السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا وإنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العانية. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতে সর্বপ্রকার শব্দের সকল প্রশংসা সে মহান রবের প্রতি জানাচ্ছি, যিনি মাদ্রাসাতুন নুবালা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই হাফলায় আমাদের সকলকে একত্রিত করেছেন, বক্তা হিসেবে এবং শ্রোতা হিসেবে যোগদান করার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই রবের নামে শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাল্লামের প্রতি, যিনি আলোর মশাল নিয়ে প্রেরিত হয়েছেন, যার উত্তম আদর্শে পুরো পৃথিবী আলোকিত হয়েছে, যার খেদমতে পুরো সৃষ্টি যখন আলোকিত হয়েছে, দিন শিক্ষা অর্জন করতে পেরেছে, সেই রাসূলের সামনে সংক্ষিপ্ত দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আজকের এই হাফলা সম্মানিত সভাপতি রইসুল মুদাররিসিন ইমাম শফি ও নাহবি মাদ্রাসাতুন নুবালা সকল ছাত্র শিক্ষকের হৃদয়ের মধ্যমণি, যিনি হাফলায় উপস্থিত না হলেও আমাদের হৃদয়ে উপস্থিত রয়েছেন, এবং আজকে এই হাফলার মাওয়াজিনুল কিসত ন্যায়ের পাল্লা ধারণ করে বিচারকের আসন গ্রহণ করে যারা আজকের এই হাফলাকে পর্যবেক্ষণ করছেন, আমাদের সকলের মাতার তাজ মুহতারাম আসাতিজা কিরামগণ, এবং উপস্থিত আমার ডান পাশে সুবিজ্ঞ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম অন্বেষণকারী আমার প্রিয় কলেজের টুকরা ছাত্র ভাইয়েরা, সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আলোচনা তেমন দীর্ঘ করব না, বা খুব প্রয়োজনে যদিও আগে থেকে নির্ধারিত ছিলাম আজকে আলোচনা করার বিষয়ে, কিন্তু একটি প্রয়োজনে আমাকে বাইরে থাকতে হয়েছিল সারাদিন, কিছুক্ষণ পূর্বে আসলাম, তাই তেমন প্রস্তুতি যদিও হয়নি, তবুও আল্লাহর উপর ভরসা করে যতটুকু আল্লাহ দান করবেন ততটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের যে বিষয়টি সবাই অবগত রয়েছে খিদমতুল খালক সম্পর্কে, তো উক্ত বিষয়ের উপর আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খিদমতুল খালক সম্পর্কে একটা পরিচয় দিয়েছে। খিদমতুল খালকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছে। সেটা কি? প্রথমে আল্লাহ বলেছেন ওয়াইতুলিকুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, সূরাতুল তাহারের ৮ নম্বর আয়াত। প্রথম বলে দিয়েছে যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য এতিম, মিসকিন এবং বন্দীদেরকে আহার দান করে। এখান থেকে বোঝা যায় যে এতিম, মিসকিন, বন্দী যারা, তাদেরকে খাওয়ানো খিদমতুল খালকের অন্তর্ভুক্ত। তো এখানে মূল বিষয়টি হলো আমার দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন, খিদমতুল খালকের যে মৌলিক বিষয়টি সেটা আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলে দিয়েছে। সেটা হলো ওয়া ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা শুধু তোমাদেরকে আহার করাই, তোমাদেরকে পানাহার করাই আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের থেকে কোনো কিছু প্রত্যাশা করি না, কোনো কিছু আশা করি না, কোনো কৃতজ্ঞতা আমরা চাই না। এখান থেকে বোঝা যায় যে খিদমতুল খালক হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়াও দুনিয়াতে অনেকের সাহায্য করে, যেমন ডাক্তার রোগীকে রোগী দেখেন, তার সেবা করে। এক ভাই আরেক ভাইকে ঋণ দেন, বিনিময় বিনিময় সুদ গ্রহণ করে। আবার অফিস আদালতেও একে অপরকে সাহায্য করে, সেখানে টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে ঘুষ কামাই করে। ডাক্তার যখন রোগী দেখে তার একটা উদ্দেশ্য থাকে যে সে সেখান থেকে একটা ফিস পাবে, সে একটা টাকা অর্জন করবে সেখান থেকে। এগুলো মূলত খিদমতুল খালক না। খিদমতুল খালকের উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছে যে
যে এর একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, কোনো কিছু ছাড়া, কোনো কিছুর আশা ছাড়া যেটা করবে মানুষের উপকার করবে, এটা হলো খেদমতুল খালক। তো উপর আয়াতে শুধু খাওয়ানোর কথা বলেছেন, তো শুধু খাওয়া দাওয়াটাই খেদমতুল খালকের অন্তর্ভুক্ত না। খেদমতুল খালকের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, বুখারী শরীফের 5683 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত'ইমুল জাইয়া ওয়া উদুল মারিদ ওয়া ফাকুল আনি। তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও এবং রোগীকে দেখতে যাও এবং চিন্তাগ্রস্ত দুর্দশাগ্রস্তকে তার দুর্দশা থেকে উদ্ধার করো। এগুলো খেদমতুল খালকের অন্তর্ভুক্ত। তো খেদমতুল খালক সম্পর্কে আমরা জানলাম। তো খেদমতুল খালক সম্পর্কে আল্লাহ যেভাবে উদ্বুদ্ধ করেছেন, রাসূল উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা উত্তম কাজ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال ما سئل رسول الله صلى الله عليه وسلم شيئا قط فقال لا وهذا من كمال جوده وسعيه في حوائج الناس بنفسه وماله وبكل ما يمكنه। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটিতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো এমন বিষয় চাওয়া হয়নি যে তিনি নিষেধ করেছেন। অর্থাৎ যখনই যা কিছু চাওয়া হতো তিনি তাই দান করতেন। তার জীবন দ্বারা জান মাল এবং অন্যান্য যা যাতায়াত সম্ভব হতো তিনি মানুষের প্রয়োজনে সেগুলো দান করে দিতেন। আর এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতুল খালকের মধ্যে চেষ্টা সাধনা এবং তার মতামত উদাহরণ। তো আমরা দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে খিদমতুল খালক সম্পর্কে অবগত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। রাসূলের জীবনী থেকেও আমরা খিদমতুল খালক সম্পর্কে জানতে পারলাম। তো যদি আমরা এখন খিদমতুল খালক সম্পর্কে সচেতন হই, নিজেরা খিদমত করতে থাকি, তাহলে এর উপকার কি? এর উপকার অনেক। হাদিসে কোরআনে অনেকগুলো বর্ণিত হয়েছে। সময় যেহেতু সংক্ষেপ দুইটি হাদিস বলবো। একটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 2683 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তো খিদমতুল খালক মানুষের উপকার করা, যদি আমরা মানুষের উপকার করতে পারি তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি হতে পারবে। পক্ষান্তরে যদি আমরা মানুষের উপকার না করি, নিজেদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি খিদমতুল খালকের মধ্যে না লাগাই, সেই টাকা পয়সা মানুষকে না দান করি, মানুষের দুঃখ বিপদে পাশে না থাকি, তাহলে এর বিপরীতে রাসূলের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইবাদান ইখতাসাহুম বিন-নি'ামি লিমানাফি'ন নাস। নিশ্চয় আল্লাহ তাআলা কিছু খাস বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা বিশিষ্ট করেছেন, ওই নিয়ামতগুলো তারা মানুষের উপকার করার জন্য। ইউদরুন ফিহা মা বাতাবুহা, যতক্ষণ পর্যন্ত সেগুলো খরচ করে মানুষের উপকার করবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে তাদেরকে স্থির রাখবেন। ফাইদা মানাউহা নাসাহা আনহা ওয়া হাওয়ালাহা ইলা গায়রিহি। আর যদি তারা সেগুলো উপকার না লাগায় তাহলে আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যদের মাঝে বিলিয়ে দেবে। তো প্রিয় উপস্থিতি, আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে খিদমতুল খালক সম্পর্কে জানতে পারলাম যে উদ্দেশ্য হবে শুধু আল্লাহর জন্য। দ্বিতীয়ত জানতে পারলাম যে রাসূল খিদমতুল খালক সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন, তিনি নিজেও করেছেন। তৃতীয়ত এর উপকার সম্পর্কে জানতে পারলাম যে যদি আমরা খিদমতুল খালক করি, কাজে লাগাই, নিজেরা মানুষের পাশে দাঁড়াই, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবো আল্লাহর কাছে। আর যদি পক্ষান্তরে না করি তাহলে আমাদের কাছে যে নিয়ামত রয়েছে এগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তো প্রিয় উপস্থিতি, আসুন আমরা খিদমতুল খালক করি এবং ভালোভাবে বিষয়টা বুঝে অনুধাবন করি আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।